Very good evening class and welcome to this channel. It's an official math. আর আজকে আমাদের ক্লাস 8 এর সেকেন্ড লেকচার হবে। চ্যাপ্টার 4 চলছিল বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। তাহলে ক্লাস 8 চ্যাপ্টার 4 চলছিল। চ্যাপ্টারের নামটা লিখলাম না। এর আগের দিন 2 এর একটা লাস্ট অঙ্ক বাকি ছিল খালি, সেটা থেকে শুরু করি। তাহলে 2 এর লাস্ট অঙ্ক 6 নম্বর অঙ্ক। তো আর একটা কথা বলা তো ভুলেই গেছিলাম, যেটা আমার কর্তব্য তোমাদেরকে বলা। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে অবশ্যই, আর শেয়ার করো বেশি বেশি করে, যাতে বাড়িতে বসে তোমার বন্ধু বান্ধবীরা পড়তে পারে। কি আছে 2 এর 6 নম্বর অঙ্ক, গুণ করতে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস কি আছে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। এটার সাথে গুণ করতে হবে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটার সাথে গুণ করবে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখো ফার্স্টে কি করবো, এইটার সাথে এটাকে গুণ করব, যেটা বেরোবে তার সাথে আবার এটাকে গুণ করে দেবো। তাহলে দেখো করা যাক। দেখো ফার্স্টে একটু বড় করে করছি অঙ্কটা তোমাদের বোঝার সুবিধার জন্য। এইটার সাথে এটা গুণ করব, তারপরে আবার এটার সাথে এটা গুণ করব। দেখো তাহলে কি হয়, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। একটু তাড়াতাড়ি করছি। এবার এটার সাথে এটা গুণ করব, এটার সাথে আবার এটা গুণ করব। ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন বাই জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখে নাও ঠিক আছে কিনা। এইটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, এই দুটো হচ্ছে। তারপরে এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, তারপরে আবার এই দুটো হচ্ছে। লাস্টের ওইটা আর রয়েছে, লাস্টের ওইটা রেখে দাও। জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু প্লাস আছে প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখো এবার এবার কি দেখতে পাচ্ছ, এবার এই দুটোকে দুটোকে গুণ করে দিই। গুণ করলে আমাদের কি আসছে দেখো, উপরে উপরে গুণ করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে নিচে গুণ করব জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। এগুলো ঠিক তেমন। তাহলে পরপর গুণ করে করে বসাতে যাও। এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার। হয়ে গেছে। এবার লাস্টের এটাও লিখে দাও, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখে নাও তাহলে এইটুকু। উপরের দুটো লাইন আমরা মুছছি, উপরের নাহলে জায়গা নেই আর। এবার দেখো কি করব, ফার্স্টের এইটার সাথে এই সব কটা গুণ করব, তারপরে এইটার সাথে এই সব কটা গুণ করব। তাহলে কি হবে দেখো, একবারে গুণ করে দিচ্ছি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে জেড স্কোয়ার গুণ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে,
জেড স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, তাহলে কি হবে জেড এক্স স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার ফোর স্কোয়ার স্কোয়ার ফোর, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর। ওকে, এবার এটার সাথে এটা গুণ প্লাস ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার। এবার আরেকটা লাইন প্লাস দিলাম, এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে এইসব কটা অনেকটা জায়গা লাগবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এটা, তাহলে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার টু আর নিচে কি হবে জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর। আজকে কোশ্চেন দেখি 1.1 শেষ করে দেবো, প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর আর জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর আর এক্স স্কোয়ার আছে, ওকে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর বাই ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, দেখো তাহলে একবার গুণটা দেখে নাও ঠিক আছে কিনা, নিচের লাইনটা মুছছি আমি, ওকে। এবার দেখো কি হচ্ছে, উপরের নিচে দেখো একই আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও তাই আছে, তাহলে কি করব এটা পুরো কেটে দেবো এটা পুরো কেটে দেবো, কেটে কিন্তু জিরো হবে না, মোটেই না, অনেকে এই ভুলটা করে, উপরের নিচে কেটে গেলে ওয়ান হবে, এইটাও ওয়ান হবে, তাহলে দেখো এবার এখানে কি হচ্ছে, আর একটু স্পেস দিয়ে লিখলে ভালো হতো আমার, এখানে দেখো এক্স স্কোয়ার আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে, এই 2 থেকে 4 কাটলে কত হবে 2 হবে, তাহলে জেড টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, এটা কি কেটেই দেবো, এক্স টু দি পাওয়ার এখানে 2 হবে, ওকে, এখানে জেড স্কোয়ার আর জেড টু দি পাওয়ার ফোর কাটা যাবে, জেড টু দি পাওয়ার 2 হবে, ওকে, আর আর এখানে কি কাটা যাবে জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার 2, ওকে, এখানে দেখো এখানে হ্যাঁ ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর কেটে এখানে হবে ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর কেটে হবে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর কেটে হবে ওয়াই স্কোয়ার, এখানে তো এক হয়ে যাচ্ছে, তাহলে দেখো জেড টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এক মিনিট দেখি আমি ওই আর ঠিক করে দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ বোঝা যাচ্ছে, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু এক্স টু দি পাওয়ার ফোর বাই জেড স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার ফোর,
এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4, ওকে, প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে। এটার আগে একটা 1 ছিল, লিখিনি, প্লাস 1, ওকে। তাহলে দেখে নাও, এইটুকু উপরটুকু আমাদের মুছতে হবে। দেখো এবার এই দুটো এক আর এক যোগ করে কি হচ্ছে, 2 হচ্ছে, প্লাস যা আছে সব পরপর লিখে দাও, ওটাই আমাদের উত্তর হয়ে যাবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস x to the power 4 by y square z square plus x square z square by y to the power 4 plus x square y square by z to the power 4, এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা বেশ বড় কিন্তু সোজা আছে, মাথা গুলিয়ে দিতে পারে, কিন্তু ঠান্ডা মাথায় করলে সোজা অঙ্ক হবে। দেখে নাও, এবার আমরা 3 অঙ্ক শুরু করব। এবার 3 নাম্বার অঙ্ক। 3 দুটো অঙ্ক দেওয়া আছে। ফার্স্ট অঙ্ক আছে x প্লাস y ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই জায়গাটা আছে মাইনাস, ওকে। এবার দেখো তো, এই দুটোকে আমাদের সরল করতে বলেছে। এই জায়গাটা দেখে কোনো সূত্র মনে পড়ছে কি? এই জায়গা দুটো বলো, অবশ্যই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই জায়গাটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেটাই লেখো এখানে। তাহলে কি হয়ে যাবে? এটা কিসের সূত্র হয়ে যাবে? এই টোটালটা, এই যে এই টোটালটা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র, প্লাস এটা কি হয়ে যাবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র। আর ব্র্যাকেটে সাইডে লিখে দেবে এ কিউব প্লাস বি কিউব এর সূত্রটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এবার দেখো মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটা, প্লাস ওয়াই এক্স কিউব আর মাইনাস এক্স কিউব। আচ্ছা, এই আর মধ্যে মাইনাস ছিল, আমি ভুলে গেছি। ও সরি সরি, না না, প্লাসই হবে। এই দুটো কাটা যাবে না, এক্স কিউবই থাকবে। এক্স কিউব আমাদের যোগ হয়ে যাবে, যোগ করলে কি হবে? 2x কিউব। এটা হবে আমাদের অ্যান্সার। দেখে নাও। আচ্ছা, এটা 3-এর 1 গেল আমাদের। এবার 3-এর 2 এখানে হয়ে যাবে।
তিনের 2 নম্বর অঙ্ক দেখো, a স্কয়ার ইন্টু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, আবার প্লাস সি স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার এটা সরল করতে বলেছে। সিম্পল, এটার সাথে এটা গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করে দাও। কি করতে হবে? এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইন্টু সি স্কয়ার, এ স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাসটা বি স্কয়ার ইন্টু এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু এ স্কয়ার সি স্কয়ার মাইনাসটা বসলো বি স্কয়ার ইন্টু সি স্কয়ার। হলো? এবার দেখো কাটাকাটি যাচ্ছে তো, প্লাস এ স্কয়ার সি স্কয়ার আর মাইনাস এ স্কয়ার সি স্কয়ার, মাইনাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার, আর মাইনাস এস প্লাস বি স্কয়ার সি স্কয়ার আর মাইনাস বি স্কয়ার সি স্কয়ার সব কেটে যাবে, কেটে আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখানে কিন্তু আবার 1 হবে না, ঠিক আছে? মাথায় রাখবে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমাদের 3 এর গুলো শেষ হলো, 4 এর গুলো করলে আমাদের এই অনুশীলনী শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত থাকবে। এবার দেখো 4 এর 1 কি আছে আমাদের? চশমাটা পরে নি একটু। একদম পারফেক্ট আছে। 4 এর 1 কি বলেছে দেখো, x minus y into a, x minus y into a plus y minus z into b, আর আছে প্লাস z minus x into c, এই আছে। আর আমাদের a b আর c এর মান দেওয়া আছে, তাহলে আমাদের এইটার মানটা বের করতে হবে। একবার দেখে নি সাইডে a b আর c এর মানটা কি দেওয়া। a এর মান দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, b এর মান আর c এর মানটা লিখবো। b এর মান দেওয়া আছে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, c এর মান দেওয়া আছে z স্কয়ার প্লাস xz প্লাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে এর জায়গায় এটা বসিয়ে দেবো, তো আমাদের কিসের সূত্র হয়ে যাবে? দেখাই যাচ্ছে x কিউব মাইনাস y কিউবের সূত্র হয়ে যাবে। b এর জায়গায় যদি এটা বসিয়ে দিই তাহলে y কিউব মাইনাস z কিউবের সূত্র হয়ে যাবে। c এর জায়গায় যদি এটা বসিয়ে দিই তাহলে কি হবে? z কিউব মাইনাস x কিউবের সূত্র হয়ে যাবে। তো লিখে নিই একবার, x মাইনাস y ইন্টু x প্লাস xy প্লাস y স্কয়ার আছে, স্কয়ার প্লাস y মাইনাস z, b এর মানটা বসালে এখানে কি আসছে? y স্কয়ার প্লাস zy প্লাস z স্কয়ার, এটা আসছে। আর আছে প্লাস z মাইনাস x টা লিখবো, c এর মানটা বসালে কি হবে? z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার হয়ে যাবে। এই তিনটা আমাদের কিসের সূত্র সেগুলো লিখে দিই। এটা কিসের সূত্র হচ্ছে? আমাদের x কিউব মাইনাস y কিউবের সূত্র। তারপর এটা কি হচ্ছে বলো? y স্কয়ার, স্কয়ার বলছি, y কিউব মাইনাস z কিউব প্লাস এটা কিসের সূত্র হয়ে যাচ্ছে? এইটা z কিউব মাইনাস x কিউব। এবার দেখো সব কটা কেটে যাচ্ছে, বলো হ্যাঁ যাচ্ছে। প্লাস x কিউব মাইনাস x কিউব প্লাস z কিউব মাইনাস z কিউব প্লাস y কিউব মাইনাস y কিউব সব কেটে যাচ্ছে, কি 0 অ্যান্সার হচ্ছে আমাদের। এইটার মান, এটার মধ্যে a b আর c এর মান বসালে এটার মান আসছে 0। তাহলে 4 এর 1 হয়ে গেল আমাদের। 4 এর এবার 2টা করব। 4 এর 2 কিন্তু ভীষণ অ্যাসিড জিনিস, ভীষণ বড় অঙ্ক, ঝামেলার অঙ্ক, কিন্তু সোজা অঙ্ক।
বড় অঙ্ক ঝামেলার অঙ্ক কিন্তু সোজা অঙ্ক। ঠিক আছে বেশ, 4-এর একটা দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও, খাতায় টুকে নিলে তো আরো ভালো। 4-এর 2 শুরু করছি। দেখো 4-এর 2-এর অঙ্কটা আমি টুকে নিয়েছি। এবার এইটার মানটা বের করতে বলেছে, এ বি আর সি এর মান দেওয়া আছে। তাহলে কি করব এখানে, দেখো এর মান, বি এর মান, সি এর মানটা বসিয়ে দিচ্ছি। ফার্স্টে এম প্লাস এনটা লিখে নিই, এম প্লাস এন ইন্টু এর মান কি আছে, এল এক্স প্লাস মাই, মাই হলো না, এম ওয়াই প্লাস আর এন প্লাস এন মাইনাস এল, এন মাইনাস এল আছে তো, হ্যাঁ, বি এর মানটা আছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল আর প্লাস এল প্লাস এম, সি এর মানটা আছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম। ওকে, দেখা যাচ্ছে তো ঠিকঠাক, একদম ঝাকাস। এবার দেখো গুণ করতে হবে, অনেক বড় গুণ কিন্তু। এম এল এক্স, এম এল এক্স, এম আর এম ওয়াই প্লাস এম স্কোয়ার ওয়াই আর এম এন, এম এন প্লাস এন এল এক্স প্লাস এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, একটারই গুণ এত বড় হলো, আরো দুটো আছে। তাহলে দেখছি এন এম এক্স প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন এল, এবার মাইনাস মাইনাস এম এক্স এল, এম এক্স এল মাইনাস এন ওয়াই এল মাইনাস এল স্কোয়ার। ওকে, এবার দেখো আবার এখানে প্লাস এন এল এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল প্লাস এম এন এক্স, এম এন এক্স প্লাস এম এল ওয়াই, এম এল ওয়াই প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, দেখো এত বড় এতগুলো সংখ্যার মধ্যে কিছু যোগ বিয়োগ যাচ্ছে কিনা, একই জিনিস কয়টা আছে দেখি। এখানে এম এল এক্স আছে, আর কোথাও এম এল এক্স আছে, এই যে এম এল এক্স, এই যে এই দুটো। ঠিক আছে, তাহলে এই দুটো পাচ্ছি আমরা এখানে, এই দুটো যোগ করে তাহলে আগেই লিখে দিই। আচ্ছা, আমি একটা জিনিস ভুল ঢুকেছি, এখানে এন প্লাস এল হবে, এখানেও এন প্লাস এল হবে, আর সব জায়গায় তাহলে প্লাস হবে, মাইনাস কোথাও হবে না, এই তিনটে জায়গা মাইনাসের জায়গায় তাহলে প্লাস হবে। ওকে, এবার আমরা যোগ করব, এই দুটো আগে কেটে যাচ্ছিল, কাটবে না, এবার ডাবল হয়ে যাবে। এম এল এক্স টু এম এল এক্স হয়ে গেল। আর কি যোগ বিয়োগ যাচ্ছে, প্লাস এন এল এক্স, আর কোথাও আছে এন এল এক্স, আর কোথাও এই যে এন এল এক্স, তাহলে প্লাস টু এন এল এক্স হয়ে গেল এই দুটো। তাহলে এম এন ওয়াই আর কোথাও আছে, এম এন ওয়াই নেই, আর আছে আর এই যে এন এম এক্স দুটো,
পেয়ে গেছে একটা 2nmx। ঠিক আছে, আর 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 কিছু নেই। এবার দেখো স্কোয়ার এগুলো লিখে নি আগে, প্লাস এম স্কোয়ার ওয়াইটা লিখে নিলাম, আর এখান থেকে প্লাস এন স্কোয়ার ওয়াইটা লিখে নিই, এন স্কোয়ার ওয়াইটা লিখে নিয়েছি, আর এইটা লিখে নিই প্লাস এল স্কোয়ার ওয়াই। ওকে, আর এবার কি লেখা বাকি আছে? প্লাস এম এন ওয়াই, প্লাস এম এন ওয়াই আর আছে না, প্লাস এম এন ওয়াই আর নেই। এবার বাকিগুলো লিখে নিই, এম এন প্লাস এম এনটা লিখলাম, আর প্লাস এন এলটা লিখে নিই, প্লাস এন এল, আর প্লাস এম এলটা লিখে নিই, প্লাস এম এল। ওইরকম লেখা। এবার এই যে এই তিনটে বাকি আছে, এইটা এইটা এইটা, এটা লিখে নিই, প্লাস এম এন ওয়াই প্লাস এন ওয়াই এল প্লাস এম এল ওয়াই। ওকে, এবার স্কোয়ারগুলো লিখে নিই, এন স্কোয়ার এল স্কোয়ার এম স্কোয়ার, এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার। তাহলে হয়ে গেল। লাস্ট অফ অল আমরা এই লাইনটা পেলাম, উপরের যা আছে সব মুছে দিচ্ছি কারণ জায়গা তো নেই আমাদের। এবার দেখো এই যে ফার্স্টের এই তিনটে 2mlx 2nlx 2mnx, এখান থেকে 2x কমন যাচ্ছে, তাই তো? 2x করে কমন যাচ্ছে, তোমরা ক্লাস 8-এ পড়ো, কমন নেওয়া জানো নিশ্চয়ই। 2x করে কমন নিলাম, এর মধ্যে কি আছে? ml আসছে প্লাস nl আসছে প্লাস mn আসছে, আসছে তো? এবার এগুলো থেকে দেখো এই যে এই তিনটের মধ্যে কি কমন আছে? y কমন আছে, আর এই তিনটের মধ্যে y কমন আছে। তাহলে এই তিনটে এই ছটার মধ্যে থেকে আমি yটাকে কমন নেব। তাহলে প্লাস y, এটাকে কমন নিলাম, m স্কয়ার n স্কয়ার l স্কয়ার, m স্কয়ার n স্কয়ার l স্কয়ার, আর এখান থেকে কি আসছে? প্লাস mn প্লাস ny, আর এখানে লিখছি প্লাস ml। ঠিক আছে, এই ছটা থেকে আমি y কমন নিয়েছি। এবার বাদ বাকি পড়ে রয়েছে কি? এই যে এগুলো প্লাস mn প্লাস nl প্লাস ml প্লাস, আর এই স্কোয়ারগুলো লিখে দিচ্ছি, m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার। জানি অঙ্কটা বেশ জটিল, কিন্তু বাড়িতে যে একবার খাতায় প্র্যাকটিস করবে না দেখে অবশ্যই হয়ে যাবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। দেখি কতক্ষণের ভিডিও হয়ে গেল, প্রায় আধ ঘন্টার ভিডিও হতে চলেছে। ঠিক আছে, ভিডিওটা একটু ছোটই থাক, পরেরটা আমরা নতুন অনুশীলনী শুরু করব। তো আজকে আমরা এই পর্যন্তই সমাপ্ত করছি। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে অবশ্যই, চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইব করবে, বারবার বলছি সাবস্ক্রাইব করো একটু প্লিজ। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো করে পড়াশোনা করে ঘুমিয়ে পড়ো।